হ্যালো বন্ধুরা, কেমন আছো? শুভ সন্ধ্যা। আমি ভালো আছি। চলো আজকে অনুরাগের ছোঁয়া রিভিউ দেয়া যাক। আজকে অনুরাগের ছোঁয়াতে রূপার আর কৃষের বিয়ে হচ্ছে। এদিকে দীপা কাজের মেয়েটাকে দীপার শাড়ি পরিয়ে দিয়ে চুপি চুপি কুন্তলাকে ধাপ্পা দিয়ে চলে এসেছে। এসে ওর বাড়িতে এসে কুমারকে খুঁজছে যে তুই কোথায় আছো, বেরিয়ে এসো। কুমার তো লুকিয়ে পড়েছে, মাঝখানে একটা পুতুল রেখে দিয়েছে। দেওয়ার পরে এবার ওই বাড়িতে দীপা বুদ্ধি করে আগুন জ্বালিয়ে দেয়। আগুন জ্বালিয়ে বলছে যে লুকিয়ে থাকবে, লুকিয়ে থাকো, তাহলে এখানে আগুন জ্বালিয়ে দিই, আগুনে পুড়ে শেষ হও বলে আগুন জ্বালাতে থাকে। এদিকে রূপার বিয়ে হচ্ছে। ঠাকুমা বলছে যে নে, এতদিন ঘর বর চাইছিলিস, এবার ঘর বর পেয়েছিস, যা গিয়ে সংসার কর, আমাদের মাথা থেকে বেরোলে বাঁচি। সোনা তখন মনে মনে বলে মাকে সব বলতে হবে বলে কাছে যায়, গিয়ে দীপার মতো শাড়ি পরা ওইখানে গিয়ে বলে যে মা, তুমি আমার কথা শুনছো? তখন কাজের মেয়েটা চুপ করে থাকে, কোনো কথা বলে না। এদিকে সোনা বলতেই থাকে। সূর্য তখন দেখতে পেয়ে বলে যে সোনা সব একদম উল্টো পাল্টা করে দেবে, যাই আমি গিয়ে সোনাকে সামলাই। তখন সূর্য এসে বলে, সোনা তোমার বোনের বিয়ে হচ্ছে, তুমি কোনায় দাঁড়িয়ে কী করছো? চলো ওদিকে, তোমাকে আমি কত খুঁজছি। সোনা তখন বলছে, এতক্ষণ আমার জন্য কিছু আটকায়নি, যখন এখনও কিছু আটকাবে না, আমি মায়ের সাথে কথা বলবো। এই বলে যখন শাড়ি ধরে টান দেয় তখন দেখে যে দীপা নয়, ওটা কাজের মেয়ে। তখন কুন্তলা অবাক হয়ে যায় আর বলে, দীপা কোথায়? দীপা কোথায়? সূর্য বলে চিল্লামিল্লি করতে থাকে। এবার কুন্তলা তখন বলে, আমি এক্ষুনি বাড়ি যাব। রুডিও কুন্তলার সাথে যায়, বিমলও যায়, সোনাও যেতে যায়। তখন কুন্তলা বিমলকে আর বলে যে তুমি আর তোমার বৌমা এখানে থাকো, ও যেন কারোর সাথে কোনো রকম বেফাস কথা না বলে। বিমল বলে, ও কি আমার কথা শুনবে? তখন বলে, কেন শুনবে না? তুমি না শ্বশুর হও, আর যদি না শোনে কোনো বেফাস কথাও বলে, কিন্তু তোমারও তখন কপালে দুঃখ আছে, এরকম বলতে থাকে। এদিকে সূর্য কুন্তলাকে বলে কাজের বাড়ি এদিক ওদিক কোথাও আছে। তখন কুন্তলা খুব রাগ করে বেরিয়ে যায়। এদিকে সূর্য আর সূর্যর বাবাও যেতে চায়। উর্মি বলে আমি যাব। তখন বলে, না উর্মি, তোমাকে যেতে হবে না, তুমি রূপাকে দেখে রাখো, সোনাকে দেখে রাখো, আমি যাচ্ছি, আমি কথা দিচ্ছি জয়ের কিচ্ছু হবে না। আর দীপা যখন জয়কে নিয়ে গেছে, নিজের দায়িত্বে ফিরিয়ে নিয়ে আসবে, তুমি বিশ্বাস রাখো। এই সময় রূপা আর কৃষ্ণও উঠে যায়। কৃষ্ণ বলে আমি যাই, রূপা বলে আমিও যাব। তখন কৃষ্ণ রূপাকে বলে যে না, তোমাকে যেতে হবে না, তোমাকে আমি নিয়ে যাব সাথে করে, এইভাবে তোমাকে যেতে হবে না। তখন কৃষ্ণ, সূর্য আর রূপার দাদুর সাথে কৃষ্ণও যায়। ওইদিকে যখন কুন্তলার বাড়িতে যখন আগুন লাগিয়ে দেয়, ধোঁয়া হয়, কুমার তখন কাঁচতে কাঁচতে বেরিয়ে আসে। জয় আর দীপা সেটা ভিডিও করে। এরপরে একটা কুমার নিচে এসে একটা স্প্রে দিয়ে জয়কে অজ্ঞান করে দেয়, দীপাকেও স্প্রে দেয়, কিন্তু অজ্ঞান হওয়ার আগে দীপা দেখে নেয় যে কুমার। দীপাকেও স্প্রে করে পুরো অজ্ঞান করে দেয় এবং বন্দুক ধরে যে আমাকে এখান থেকে তুমি বেঁচে ফিরতে পারবে না বলে। কুন্তলা যখন গাড়িতে উঠতে যাবে, ওদিক দিয়ে কুমার ফোন করে বলে দেয়। এদিকে রূপা ভীষণ চিন্তা করতে থাকে যে আমি তো বুঝতেও পারছি না মায়ের কি হলো। ঠিক সেই সময় কৃষ্ণ, সূর্য আর সূর্যর বাবা তিনজনা মিলে কুন্তলাদের বাড়ি আসে। এসে দেখে দীপাও অজ্ঞান হয়ে আছে, জয়ও অজ্ঞান হয়ে আছে। ওদের চোখে মুখে জল দেয় এবং ওদেরকে জাগানোর চেষ্টা করে। ঠিক সেই সময় কুন্তলা আর রুডি ঘরের মধ্যে আসে। এসে বলে, এ কি আপনারা এখানে কি করছেন? এরকম বলতে থাকে। দীপা বলে যে এখানে কুমার ছিল, গুরুদেব রূপে কুমার ছিল, কুমার বেঁচে আছে, কুমার এখনো মরেনি। এদিকে রূপা উর্মির কাছে গিয়ে বলে, কাকিয়া একবার ফোন করে দেখো না কি হচ্ছে, আমার খুব চিন্তা হচ্ছে। আর কুন্তলা এদিকে অস্বীকার করে যে না, কুমার বলে কেউ থাকে না, এখানে গুরুদেবী ছিল। তখন দীপা জোর দিয়ে বলে যে না, ওটা কুমারই ছিল, আমি দেখেছি। রুডির কলার ধরে দীপা যখন মারতে যায়, তখন কুন্তলা বলে
যে বেশি করলে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। সেই সময় সূর্যর বাবা পুলিশকে ফোন করতে যায় আর রুডিকে সূর্য ধমকায় এবং মারধর করে। কৃষ্ণ তখন বলে যে ঠিকই করেছে। এদিকে কুমার পাশেই অজ্ঞান হয়ে থাকে। কুন্তলা কাঁদতে থাকে, বলে যে তুমি বাবাকে মেরে ফেলেছো। সূর্য তখন বলে আপনি চুপ করুন, একটাও কথা বলবেন না। এদিকে রূপা বাড়ি থেকে জোর করে বেরিয়ে আসে, রাস্তায় দৌড়াতে দৌড়াতে আসতে থাকে। কুন্তলা বলে দীপা আমি তোমাকে ছাড়বো না। দীপা তখন বলে তার আগে আমি পুলিশে দেবো তোমাদেরকে। এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, প্লিজ সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকো। ধন্যবাদ।